আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে স্পেশাল একটা সহজ রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মটরশুঁটি, টমেটো ও নতুন আলু দিয়ে হাতে মাখা গরুর গোশতের রেসিপি আদা রসুনের পেস্ট ছাড়া কিভাবে সহজে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা নতুন রাঁধুনি ও ব্যাচেলরদের জন্য কিন্তু সেরা একটা রেসিপি হতে যাচ্ছে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। সবার প্রথম দেখতে পাচ্ছেন ফ্রেশ গরুর গোশত। এখানে 2 কেজি পরিমাণ আমি আমার পছন্দ হিসেবে কাট করে নিয়েছি মিডিয়াম সাইজ করে। তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে 2-3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে যেই পাত্রে রান্না করব সেই পাত্রে রেখে দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ দিয়েছি রসুন কুচি, হাফ কাপ পরিমাণ দিয়েছি আদা কুচি, তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুটো, 4 টুকরো করে দিয়েছি, আর গরম মশলা আস্ত দিয়ে দিয়েছি এখানে 3-4 টুকরো করে, দারুচিনি, লং ও এলাচি দিয়েছি, আর গুঁড়ো মরিচ হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের কিন্তু পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কমিয়ে বা বাড়িয়ে। এরপর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে ধৈর্য সহকারে কিছুক্ষণ মেখে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এই জন্য, কারণ গরুর গোশতটাতে সলিড গোশতই বেশি ছিল, চর্বির পরিমাণটা কম ছিল, সেজন্য আমরা সয়াবিন তেলটা একটু বাড়িয়ে দিয়েছি। ভালোভাবে মাখানোর পর এখানে 8-10টার মতো পাকা টমেটো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের, 2 টুকরো করে কেটে হাতটা ধুয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিয়েছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই গরু গোশত রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো। হয়তো আপনারা ভাবতে পারেন যে কুচিয়ে দেওয়া আদা রসুন এটা আবার কেমন হবে। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কতটা সুস্বাদু হয়। তো নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি ঢেকে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু হাতটুকু ধুয়ে হাফ কাপের চাইতেও কম হবে পানি দিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো নতুন আলু। বড় আলুগুলো খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে গরুর গোশত ও মশলার সঙ্গে গামাখা করে নেব একটা খুন্তির সাহায্যে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমরা জাল করে নেব। প্রথম অবস্থায় চুলার আগুনটা বাড়িয়ে দেব, জালটা উঠে যাওয়ার পর চুলার আগুনটা কমিয়ে দেব। এখন কিন্তু আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে আবারও 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে, কারণ নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে না। এখন দিয়ে দিলাম এখানে মটরশুঁটি। আমি আসলে একটু স্কিপ হয়ে গেছে, আগেও একটু মটরশুঁটি দিয়েছিলাম, আপনাদের দেখানোর জন্য অল্প পরিসরে দিয়েছি। এখানে হাফ কাপের চেয়েও বেশি হবে মটরশুঁটি দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মটরশুঁটিটা একটু পরে দিতে চেষ্টা করব। এখানে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখানে 2.5 থেকে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। রান্নার মাঝখানে অবশ্যই আমরা চেষ্টা করব গরম পানি দিতে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে জালটা। পানিটা দেওয়ার পরে চুলার আগুনটা বাড়িয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টি পাকা টমেটো। 2 টুকরো করে কেটে দিয়েছি। আগের টমেটোগুলো কিন্তু একদম গলে গিয়েছে, এখনের টমেটোগুলো আস্ত রাখার জন্য দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে 4-5টির মতো কাঁচামরিচ আস্ত। এটা আসলে ঝালের জন্য দিইনি, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য। তো এখন একটু নাড়াচাড়া করে চুলার আগুনটা কমিয়ে দেব। মিডিয়াম টু লো
ফ্লেমে রেখে আমরা ঢেকে এখানে 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা আবারও সরিয়ে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। রেসিপিটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য কিন্তু শেষের দিকে আমরা গরম মশলার গুঁড়োটা দিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু আপনারা যদি এই সুঘ্রাণটা চান তাহলে কিন্তু আপনারা দিতে পারেন টালা জিরার গুঁড়ো অর্থাৎ ভাজা জিরার গুঁড়োটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2 মিনিট ঢেকে জাল করে চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, নতুন আলু, মটরশুঁটি ও টমেটো দিয়ে হাতে মাখা গরুর গোশত রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন ফাইনাল লুকটা। এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারেন, আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজ ওয়েতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, খুব অল্প সময়ে। নতুন ও ব্যাচেলরদের জন্য কিন্তু খুবই একটা হেল্পফুল রেসিপি। আর আসন্ন পবিত্র মাহে রমজানে আমরা রান্নার কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ইবাদতের সংখ্যাটা যেন বাড়িয়ে দিতে পারি, সেজন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারুন। এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আর খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।